বন্ধুরা, তোমাদের যখন এক টাইপের ডাল ভাত রুটি খেতে আর ভালো না লাগে, তখন তোমরা এরকম টাইপের একটা এগ ফ্রাইড রাইস বানিয়ে নিতে পারবে। এরকম বানালে আর কিচ্ছু চাই না। তো দেখো আমি বানিয়েছি আজকে, চলো তোমাদের সাথে আমি শেয়ার করছি। খুব কম সময়ের মধ্যে খুব কম জিনিসে এটা আমি চট করে বানিয়ে নিয়েছি। প্রথমে আমি ভাতটা বানিয়ে নিয়েছি। দেখো এখানে দেরাদুন রাইস চাল নিয়েছি, ঠিক আছে। আমি 250 চালের বানিয়েছি, খুব অল্প করে বানিয়েছি। তো এখানে আমি দেখো 3টে ডিম নিয়েছি, তারপর 2টো বড় বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো এটা আমি পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা করে তার মধ্যে আমি ডিমটা দিয়ে দেবো। এটা আমি একটু ভুজির মতো বানিয়ে নেবো। এখানে আমি একটু নুনও দিয়ে দিয়েছি। তো এবারে আমি এটাকে ভালো মতো ভুজির মতো বানিয়ে নেবো। তারপর এর মধ্যে আমি যে ভাতটা বানিয়ে রেখেছিলাম, সেই ভাতটা একটু শক্ত শক্তই রাখবে, এমনি 80% সিদ্ধ করবে, পুরো সিদ্ধ করবে না। তারপর পুরো সিদ্ধ করলে ভালো লাগে না। তারপর এখানে গাজরটাও ভেজে তুলে রেখেছিলাম, এখানে গাজর দিয়েছি। তারপর লঙ্কা কুচি এখানে দিয়েছি আমি, দেখো একটু সস দিয়েছি, পিৎজা সস দিয়েছি। এখানে আমি একটু দিয়েছি টমেটো সস 1 চামচ। আমি এখানে দিয়েছি একটু সোয়া সস, তারপর নুন, মিষ্টি, হ্যাঁ, গোলকির গুঁড়ো আমি লাস্টে খাওয়ার সময় দিয়েছি বন্ধুরা। এখানে একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি। তারপর এখানে আমি একটু অরিগানো দিয়েছি। তোমরা চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারো। আমি যেহেতু এখানে গোলকির গুঁড়ো দিয়েছি, লঙ্কা কুচি দিয়েছি, ওই জন্য চিলি ফ্লেক্স দিইনি। তো এবারে সুন্দর করে মিক্স করে নিতে হবে। এখানে একটু চিনি দিয়েছি, তারপর একটু নুনও দিয়েছি। দেখো লাস্টে একটু গরম মশলা আর ঘি দিয়ে আমি এটা কমপ্লিট করেছি। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা? তোমরা এরকম টাইপের বানিয়েও খেতে পারো, খুব কম সময়ে, খুব আর কিছু লাগেও না এর সাথে। তারপর আমি 3টে ডিম দিয়েছি, তোমরা চাইলে ডিমের কোয়ান্টিটিটা বাড়িয়ে দিতে পারো। দেখো তারপর লাস্টে আমি খাওয়ার সময় গোলকিটা আমি অ্যাড করেছি। তো তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা আমার এই এগ ফ্রাইড রাইস রেসিপিটা, তো তোমরাও বানিয়ে খেতে পারো। চলো, তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা একটু বেশি বেশি শেয়ার করে দিও, আর একটু সাবস্ক্রাইব করে দিয়ে অনুরোধ রইলো। যারা ইউটিউব থেকে দেখছো তাদের জন্য একটু সাবস্ক্রাইব করে দিয়ে অনুরোধ রইলো। দেখো লাস্টে আমি একটু গোলকি দিয়ে আমি এটা সার্ভ করেছিলাম। খেতে খুব ভালো হয়েছে বন্ধুরা, চলো তোমরাও বানিয়ে খেও।